স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যগণ শপথ নেবেন। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজশাহী 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান জানিয়েছেন, তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে এ অঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্যের পরিবর্তনে জাতীয় সংসদে কথা বলবেন তিনি। করতে চান কৃষিভিত্তিক প্রসেসিং জোন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনে এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। এই আসনে মোট ভোট পড়েছে 3,51,844টি। এর মধ্যে জামায়াতে ইসলামের প্রার্থী মুজিবুর রহমান দাড়িপাল্লা প্রতীকে 1,71,786 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর জানান, এলাকার উন্নয়নে নানা পরিকল্পনার কথা। মানুষ মূলত চায় আমাদের দেশে, যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষকদের অধিকারটা 1 নম্বরে আসে। এরপরে আমাদের বিশেষ করে গোদাগাড়ি অঞ্চলে, যে সমস্ত রাজশাহী অঞ্চলে আম থেকে শুরু করে আরো বেশ কিছু, যেমন টমেটো, এসবগুলোকে যদি সত্যিকার আমরা প্রক্রিয়াজাত করে দেশ এবং জাতির কল্যাণে আমরা লাগাতে পারি, আমার বিশ্বাস অনেক উৎপাদন হবে, দেশ অনেক এগিয়ে যাবে। তিনি আরো জানান, দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সৎ ও চরিত্রবান মানুষ তৈরিতে কাজ করবেন। পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে যাকাত ব্যবস্থা চালু করারও আহ্বান জানান তিনি। আমরা যদি মানুষের চরিত্রকে সুন্দর করে দিতে পারি, ও লুটতরাজও করবে না, চুরি করে পাচারও করতে পারবে না, দেশটা সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় যেটা জাকাত, এটা আমাদের সংবিধানে ছিল না। এটা যদি হয় তাহলে দেশের অর্থনীতি একটা বড় ধরনের সোর্স পাবে, যেটা দিয়ে আমাদের মতো গরিব একটা দেশকে উন্নত দেশে পরিণত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। এর আগেও 1986 সালে মুজিবুর রহমান প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর 3 আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, সবাইকে সাথে নিয়ে চলন বিলকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণার পর নিজ বাসভবনে অধ্যক্ষ আনু রাজশাহী বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সিংড়াবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, চলন বিলের মানুষের সুখ শান্তি নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। বৈচিত্র্যে ভরপুর চলন বিলের বৈচিত্র্য রক্ষা সহ চলন বিলের উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করারও প্রত্যাশা ব্যক্ত করেন। নাটোর 3 আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম 1,19,768 ভোট পেয়ে বিজয়ী হন। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নওগাঁর পোরশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়নের নিমিত্তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও ইউএনও ভারপ্রাপ্ত মোসাম্মদ নাবিলা ফেরদৌস। সভায় 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্ব প্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা উপলক্ষে সিরাজগঞ্জে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় ব্যবসায়ীদের মাঝে দ্রব্যমূল্য বাড়িয়ে নেওয়ার যে প্রবণতা দেখা যায়, এটি বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 38%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে।